সহজ রেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের অল সাবজেক্টের সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সমস্ত বিষয়ের সাজেশন, অর্থাৎ প্রতিটি বিষয় থেকে তোমাদের কোন কোন অধ্যায় প্রথম ইউনিট টেস্টের জন্য পড়তে হবে এবং প্রতিটি অধ্যায় থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য পড়তে হবে, সেগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখব। ঠিক আছে, তো প্রথমে দেখো বাংলা বিষয়ে তোমাদের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, দাম, নোঙর এই সমস্ত গল্প এবং কবিতাগুলো তোমাদের পড়তে হবে। তোমাদের ধীবর বৃত্তান্ত হচ্ছে একটি নাটক রয়েছে এর মধ্যে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু তোমাদের পড়তে হবে প্রথম ইউনিট টেস্টের জন্য। তো কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি যে কবিতা তোমাদের প্রথমে রয়েছে, এখান থেকে 3 নম্বর মানের প্রশ্নগুলো তোমাদের কিন্তু এগুলো পড়তে হবে। 5টি প্রশ্ন এখানে দেওয়া আছে, এই 5টি প্রশ্ন তোমাদের 3 নম্বরের জন্য কিন্তু খুব ভালোভাবে পড়বে, এর মধ্যে থেকে কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়া হয়, ঠিক আছে। আর এই সম্পূর্ণ সাজেশনের পিডিএফটি যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করবে, সেখানে কিন্তু এর পিডিএফটি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এরপর দেখো কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি থেকে তোমাদের 5 নম্বর মানের 2টি প্রশ্ন এখানে দেওয়া আছে, এই 2টি প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে পড়বে, ঠিক আছে। এর মধ্যে থেকে কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়া হয়ে থাকে। তো প্রশ্নগুলো আমি এখানে তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে কিন্তু দেখে নাও, আমি তোমাদের পড়ে শোনাচ্ছি না, ঠিক আছে। এরপর দেখো ইলিয়াস থেকে তোমাদের 3 নম্বর মানের প্রশ্ন আমাদের এখানে 4টি দেওয়া আছে, ঠিক আছে। 4টি কিন্তু খুব ভালোভাবে পড়বে, ওকে। নেক্সট হচ্ছে 5 নম্বর মানের প্রশ্ন এখানে দেওয়া আছে 2টি, ঠিক আছে, 1 নম্বর 2 নম্বর, ঠিক আছে। 2টি 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া আছে, এই 2টি 5 নম্বর মানের প্রশ্ন কিন্তু ভালোভাবে পড়বে। পরের প্রশ্ন হচ্ছে তোমাদের ধীবর বৃত্তান্ত নাটক, ঠিক আছে। এখান থেকে 3 নম্বর অথবা 5 নম্বর মানের প্রশ্ন কিন্তু দিতে পারে তোমাদের প্রথম ইউনিট টেস্টে, ওকে। তো এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, এই 3টি প্রশ্নই ভালোভাবে পড়বে, তাহলে কিন্তু এর মধ্যে থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো দাম থেকে তোমাদের 3 নম্বর মানের প্রশ্ন কয়েকটি পড়তে হবে। এখানে টোটাল 7টি প্রশ্ন দেওয়া আছে দাম থেকে 3 নম্বর মানের, ওকে। এই প্রতিটি প্রশ্নই কিন্তু তোমরা গুরুত্ব সহকারে পড়বে, ওকে। এরপর দাম থেকে 5 নম্বর মানের তোমাদের একটি প্রশ্ন দেওয়া আছে, দাম গল্পটি ছোট গল্প হিসাবে কতখানি সার্থক আলোচনা করো, ঠিক আছে। এই প্রশ্নের উত্তরটা পড়লেই কিন্তু তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন দেওয়া হোক না কেন দাম থেকে, সেই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা লিখতে পারো। যেমন যদি দাম গল্পের যদি বলা হয় তোমাদের দাম গল্পের বিষয়বস্তু লেখো, তাহলে কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তরটাই কিন্তু সেখান থেকে লিখতে পারবে, ঠিক আছে। অথবা দাম গল্পের যদি বলা হয় এখানে কি বলা হচ্ছে, গল্পটি কতখানি সার্থক বা নামকরণের সার্থকতা যদি বলে, তাহলে কিন্তু তোমরা এখান থেকেই কিন্তু লিখতে পারবে। অর্থাৎ একটা প্রশ্ন ভালোভাবে পড়বে, তাহলে কিন্তু তোমরা যে কোনো প্রশ্ন লিখতে পারবে। এরপর হচ্ছে নোঙর থেকে 3 নম্বর মানের প্রশ্ন এখানে দেখো 3টি দেওয়া আছে, 3টি ভালোভাবে পড়বে। আর 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া আছে 2টি, ঠিক আছে। এই 2টি কিন্তু খুব ভালোভাবে পড়বে, ঠিক আছে, নোঙর থেকে। তো দেখো এখানে আমরা তোমাদের বাংলা বিষয়ের সমস্ত যেগুলো গল্প কবিতা রয়েছে তোমাদের প্রথম ইউনিট টেস্টে, ঠিক আছে, সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এই প্রতিটি প্রশ্নগুলো তোমরা কিন্তু বাংলার জন্য ভালোভাবে পড়বে, ঠিক আছে। এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে 3 নম্বর এবং 5 নম্বর মানের প্রশ্ন। এরপর দেখো ইংলিশে তোমাদের রয়েছে কি না, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা 1 নম্বর যে তোমাদের লেসন, 2 নম্বর হচ্ছে অল অ্যাবাউট আ ডগ, 3 নম্বর হচ্ছে অ্যাটম, 4 নম্বর আ ডে ইন আ জু, ঠিক আছে। এই 4টি লেসন তোমাদের পড়তে হবে। এর মধ্যে অ্যাটম একটা তোমাদের হচ্ছে পোয়েম আছে, বাকিগুলো সবই কিন্তু প্রোজ, ঠিক আছে। তো এগুলোর মধ্যে থেকে তোমাদের অ্যাটম থেকে কিন্তু একটা প্যাসেজ তুলে দেবে, সেখান থেকে প্রশ্ন দেবে। আর 3টে যে তোমাদের এখানে গল্প আছে সেখান থেকে যে কোনো একটা প্যাসেজ তুলে দেবে, সেখান থেকে প্রশ্ন দেওয়া হবে, সেই প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের। আর তার সঙ্গে আনসিন প্যাসেজ দেওয়া থাকবে, ঠিক আছে, সেখান থেকে উত্তর লিখতে হবে। এবং রাইটিং দেওয়া থাকবে, রাইটিং সাধারণত তোমাদের কিন্তু যে টেক্সট যে গল্পগুলো রয়েছে, ঠিক আছে, 4টি লেসন আছে, এর মধ্যে থেকেই কিন্তু তোমাদের সাধারণত যে রাইটিং সেগুলো কিন্তু দিয়ে থাকে, ঠিক আছে। তো লেসন 2 থেকে তোমাদের দেখো লেসন 2তে এক্সারসাইজ 9 আর 10 যে দুটো রাইটিং আছে সে দুটো ভালোভাবে করবে। এবং লেসন 3তে এক্সারসাইজ 6 আর 7, ঠিক আছে, এই দুটি রাইটিং করবে। লেসন 4এ হচ্ছে এক্সারসাইজ 7 আর 8, ঠিক আছে, 7 আর 8। তো এই যে কয়েকটা তোমাদের লেসনের মধ্যে যে রাইটিংগুলো দেওয়া আছে এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, এর মধ্যে থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবেন। এরপর দেখো হিস্ট্রি থেকে তোমাদের 2 নম্বর যে লেসন বা 2 নম্বর অধ্যায় হচ্ছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, বিপ্লবী আদর্শ, নেপোলিয়ন সাম্রাজ্য ও জাতীয়তাবাদ, ঠিক আছে। এই দুটি অধ্যায় থেকে তোমাদের সাধারণত প্রথম ইউনিট টেস্টে প্রশ্ন দেওয়া হয়। তো প্রথম দেখো ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এখান থেকে প্রশ্নগুলো 2 নম্বর মানে যে প্রশ্ন সেগুলো দেখে নাও কি ধরনের প্রশ্ন এখানে দেওয়া আছে। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু দেওয়া হয়ে থাকে, এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে কিন্তু উত্তর সহ প্র্যাকটিস করবে। টোটাল 14টা প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখে নাও, আমি স্ক্রল করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে 4 নম্বর মানের প্রশ্নগুলো দেখো, 4 নম্বর মানের এখানে টোটাল 4টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে টিকা দেওয়া আছে তোমাদের কয়েকটা, ঠিক আছে, 4টি টিকা দেওয়া আছে এবং এগুলো হচ্ছে, ঠিক আছে, এগুলো 4 নম্বর মানের প্রশ্ন পড়বে। আর 8 নম্বর মানের প্রশ্ন এখান থেকে 3টি প্রশ্ন পড়বে, ঠিক আছে। ফরাসি বিপ্লবের ফলাফল, ফরাসি বিপ্লবের অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ, ফরাসি বিপ্লবের পিছনে দার্শনিকদের ভূমিকা কি ছিল, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে পড়বে। এরপর হচ্ছে বিপ্লবী আদর্শ, নেপোলিয়ন সাম্রাজ্য ও জাতীয়তাবাদ, এখান থেকে 2 নম্বর মানের প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে। টোটাল 11টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই প্রশ্নগুলোর মধ্যেই তোমাদের প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেওয়া হবে। তো এগুলো তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে এই প্রশ্নগুলো থেকে, ঠিক আছে, উত্তরগুলো।
পিডিএফটি চাইলে তোমরা অ্যাপের মধ্যে থেকে কিন্তু নিতে পারো। ওকে, সহজ লেসন অ্যাপ থেকে ইনস্টল করে নেবে, সেখানে কিন্তু পেয়ে যাবে। এরপর এখান থেকে 4 নম্বর মানের প্রশ্ন দেখো, টিকা লিখতে বলা হচ্ছে। টিকা দেওয়া আছে কয়েকটি, এখানে 4টি টিকা দেওয়া আছে, তারপর একটি প্রশ্ন দেওয়া আছে টোটাল, ঠিক আছে 5টা 4 নম্বর মানের প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে, এগুলো তোমরা পড়বে। এরপর 8 নম্বর মানের প্রশ্ন দেখো, নেপোলিয়নের বিভিন্ন সংস্কারগুলি উল্লেখ করো আর নেপোলিয়নের পতনের কারণগুলি আলোচনা করো, ঠিক আছে, এগুলো পড়বে। এরপর দেখো, ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত, এই অধ্যায়টি তোমাদের সকলে কিছু কিছু স্কুলে দেওয়া থাকে, কিছু কিছু স্কুলে থাকে না। যাদের আছে তারা কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্নগুলো পড়বে, আর যাদের নেই সিলেবাসের মধ্যে তারা কিন্তু এদের তোমরা প্রথম ইউনিট টেস্টের জন্য কিন্তু না করলে চলবে, সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের এটা দেওয়া হবে, ঠিক আছে। তো প্রশ্নগুলো দেখে নাও। সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে এখানে 2 নম্বর মানের প্রশ্ন 5টা দেওয়া আছে, ভালোভাবে পড়বে। আর 4 নম্বর মানের প্রশ্ন হচ্ছে এখানে 2টি দেওয়া আছে, ঠিক আছে। টিকা লিখতে বলা হচ্ছে এখানে ফ্রান্সের জুলাই আর ফেব্রুয়ারি বিপ্লব সম্পর্কে, আর ভিয়েনা সম্মেলনের গৃহীত নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো। আর একটা 5 নম্বর মানের প্রশ্ন বলা হচ্ছে ভিয়েনা সম্মেলনের প্রধান নীতিগুলি উল্লেখ করো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ইতিহাসের যে সাজেশন, সম্পূর্ণ সাজেশন এখানে দেখিয়ে দিলাম, ঠিক আছে, এগুলো ভালোভাবে কিন্তু পড়বে। এরপর দেখো, ভূগোল থেকে তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে গ্রহরূপে পৃথিবী আর হচ্ছে পৃথিবীর গতিসমূহ, এই 2টি অধ্যায় থাকবে। আর আঞ্চলিক ভূগোল থেকে 7 নম্বর যে অধ্যায় ভারতের সম্পদ, ঠিক আছে, এটা থাকবে। তো 3টি অধ্যায় তোমাদের থাকবে প্রথম ইউনিট টেস্টের জন্য, ঠিক আছে। এর মধ্যে থেকে তোমাদের কিন্তু প্রশ্নোত্তর পড়তে হবে। তো গ্রহরূপে পৃথিবী, এখান থেকে দেখো 2 নম্বর এবং 3 নম্বর মানের প্রশ্নগুলো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে টোটাল 10টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্ব সহকারে তোমরা পড়বে, ঠিক আছে। ওকে, গ্রহরূপের পৃথিবী এখান থেকে 5 নম্বর মানের প্রশ্ন দেখো 3টি দেওয়া আছে। জিপিএস এর ব্যবহার, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, ভালোভাবে কিন্তু মুখস্থ করার প্রশ্নটা। ওকে, তোমাদের পরীক্ষা এটা দেবেই, ঠিক আছে। পৃথিবীর অভিজ্ঞত গোলক আকৃতির সপক্ষে যুক্তিতা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসতে পারে। আর পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণগুলি লেখো, ঠিক আছে, এই প্রশ্নগুলি কিন্তু ভালোভাবে রেডি করবে। এরপর দেখো, পৃথিবীর গতিসমূহ, এখান থেকে 2 নম্বর এবং 3 নম্বর মানের প্রশ্নগুলো দেখো, ঠিক আছে। এখানে টোটাল হচ্ছে 14টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। সৌরদিন কি, সৌর বছর কি, উষা গধূলি কাকে বলে, ঠিক আছে, ছায়াবৃত্তি কি, ফেরেলের সূত্র, প্রতিটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইগুলির মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেওয়া হবে। সুতরাং এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, ওকে, পরীক্ষার আগে। এরপর এখান থেকে 5 নম্বর মানের প্রশ্ন দেখো 4টি দেওয়া আছে, ঠিক আছে। পৃথিবীর আবর্তন গতির ফলাফল, বার্ষিক গতি কাকে বলে তার ফলাফল, ঠিক আছে, পরিক্রমণ গতির কারণে দিনরাত্রির হ্রাস বৃদ্ধি, ঠিক আছে, চিত্রসহ আলোচনা করতে হবে। চিত্রসহ ঋতু পরিবর্তন বর্ণনা করো, ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে কিন্তু প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। এরপর ভারতের সম্পদ তোমাদের, ঠিক আছে, যেটা হচ্ছে অর্থনৈতিক ভূগোলের মধ্যে রয়েছে। এখান থেকে দেখো তোমাদের 2 নম্বর এবং 3 নম্বর মানের প্রশ্ন, সম্পদ কাকে বলে, সম্পদের উপযোগিতা লেখো, ধাতু মল কি, ঠিক আছে, এগুলো তোমাদের পড়তে হবে। টোটাল 13টা প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে, প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। সমস্ত প্রশ্নগুলো ভালোভাবে কিন্তু তোমরা গুরুত্ব সহকারে পড়বে। এখান থেকে 5 নম্বর মানের প্রশ্ন দেখো, টোটাল 4টি প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে, সম্পদ থেকে, ভারতের সম্পদ থেকে, ঠিক আছে, খনিজ তেলের ব্যবহার ও গুরুত্ব কিন্তু ভালোভাবে পড়বে, ঠিক আছে। 4টি প্রশ্ন দেওয়া আছে, 4টি তোমরা কিন্তু ভালোভাবে পড়বে। এরপর লাইফ সায়েন্সে দেখো, লাইফ সায়েন্স থেকে তোমাদের হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য আর হচ্ছে জীবন সংগঠনের স্তর, এই 2টি অধ্যায় পড়তে হবে প্রথম ইউনিট টেস্টের জন্য, ঠিক আছে। তো জীবন ও তার বৈচিত্র্য, এখান থেকে 2 নম্বর আর 3 নম্বর মানে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা এখানে দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, তপ্ত লঘু সুপ কি, অথবা এই প্রশ্নটা তো আমাদের কিভাবে দেয় যে হট ডাইলিউট স্যুট বা গরম তরল, ঠিক আছে, গরম তরল স্যুপ, এরকম, ঠিক আছে, ঘুরিয়ে দিতে পারেন। তো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। কোয়াসার বেড কি, ঠিক আছে, তো এগুলো হচ্ছে 2 নম্বর অথবা 3 নম্বর মানে তোমাদের দিতে পারে। প্রশ্নগুলো দেখে নাও, টোটাল হচ্ছে এখানে 22টা প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। তো এগুলো 2 নম্বর এবং 3 নম্বর মানের প্রশ্ন। তো এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু 5 নম্বর মানের ক্ষেত্রে কিন্তু দিতে পারো, অর্থাৎ 5 নম্বর মানে যেগুলো ভেঙে ভেঙে দেয় 2+2+1 এরকম করে, সেখানেও কিন্তু এগুলোর মধ্যে কিন্তু প্রশ্ন তোমাদের থাকবে। ওকে, তো এই 21টা 22টা প্রশ্ন কিন্তু তোমরা এই অধ্যায় থেকে পড়বে, ঠিক আছে। প্রথম যে তোমাদের অধ্যায়টি এখানে রয়েছে জীবন ও তার বৈচিত্র্য, এখান থেকে। পরের প্রশ্ন দেখো, পরের অধ্যায় হচ্ছে তোমাদের জীবন সংগঠনের স্তর, এখান থেকে 2 নম্বর অথবা 3 নম্বর মানের প্রশ্নগুলো এখানে টোটাল হচ্ছে 26টা প্রশ্ন দেওয়া আছে। এই 26টা প্রশ্ন কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে এই অধ্যায়টি থেকে, ঠিক আছে, জীবন সংগঠনের স্তর এখান থেকে। তো এগুলো পড়লে এর মধ্যে থেকে কিন্তু তোমরা 2 নম্বর এবং 5 নম্বর মানে যে প্রশ্ন তোমাদের দেওয়া হবে এর মধ্যে থেকে কিন্তু প্রশ্ন পড়বে, ঠিক আছে। দেখে নাও প্রশ্নগুলি, এখান থেকে আমি স্ক্রল করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, এই হচ্ছে তোমাদের জীবন বিজ্ঞানের সাজেশন, ওকে, এগুলো পড়বে। জীবন বিজ্ঞানের 2টি অধ্যায় রয়েছে, 2টি অধ্যায় ছিল, তো 2টি অধ্যায় থেকে আমরা দেখিয়ে দিলাম কি ধরনের প্রশ্ন তোমাদের পড়তে হবে। এরপর হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, যেটা রয়েছে তোমাদের ফিজিক্যাল সায়েন্স থেকে পরিমাপ, বল ও গতি আর পরমাণুর গঠন, এই অধ্যায়গুলি তোমাদের সাধারণত প্রথম ইউনিট টেস্টের জন্য পড়তে হয়, ঠিক আছে। তো পরিমাপ থেকে তোমাদের 2 নম্বর এবং 3 নম্বর মানের প্রশ্নগুলি দেখো,
ঠিক আছে, এককের প্রয়োজনীয়তা কি, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন এখানে দেওয়া আছে। দেখো টোটাল হচ্ছে 10টি প্রশ্ন দেওয়া আছে। ওকে, এখান থেকে তো 10টি প্রশ্নই কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে গুরুত্ব সহকারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে বল ও গতি। সেখান থেকে দেখো কি ধরনের প্রশ্ন দেওয়া আছে, 2 নম্বর এবং 3 নম্বর মানে যে প্রশ্ন, এখানে টোটাল হচ্ছে 11টা প্রশ্ন দেওয়া আছে। তো এই 11টা প্রশ্ন কিন্তু তোমরা ভালোভাবে পড়বে বল ও গতি এই অধ্যায়টি থেকে। এরপর পদার্থ, ঠিক আছে, পদার্থ তোমাদের পরমাণুর গঠন, পদার্থের ভৌত রাসায়নিক ধর্ম সমূহ, পরমাণুর ঠিক আছে, পরমাণুর গঠন, এই অধ্যায়টা, এই অধ্যায়টি কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টে থাকবে, অর্থাৎ এখান থেকে প্রশ্ন কিন্তু দেওয়া হবে। এখান থেকে 2 নম্বর এবং 3 নম্বর মানে প্রশ্ন দেখো, এখানে টোটাল হচ্ছে 11টা প্রশ্ন দেওয়া আছে। তো এই 11টা প্রশ্ন কিন্তু তোমরা ভালোভাবে পড়বে, ঠিক আছে। ওকে, এই অধ্যায় থেকে। তো নেক্সট দেখো পরবর্তী অধ্যায় যেটা রয়েছে মৌলের ধারণা, ঠিক আছে। তো মৌলের ধারণা আর দ্রবণ, এই দুটি অধ্যায় তোমাদের সমস্ত স্কুলে থাকে না। যে সমস্ত স্কুলে এই অধ্যায় দুটি রয়েছে, তো তারা কিন্তু এই অধ্যায় দুটি থেকেও কিন্তু প্রশ্ন উত্তরগুলো তোমরা রেডি করবে প্রথম ইউনিট টেস্টের জন্য। যাদের সিলেবাসের মধ্যে নেই তারা কিন্তু এগুলো তোমাদের না পড়লে হবে, সেকেন্ড ইউনিট টেস্টে গিয়ে তোমাদের এগুলো পড়তে হবে, ঠিক আছে। তো মৌলের ধারণা এখান থেকে তোমাদের 5টি প্রশ্ন দেওয়া আছে, এগুলো ভালোভাবে পড়বে, ঠিক আছে। অ্যাভোগাড্রোর সংখ্যা কাকে বলে, মৌলের সংজ্ঞা দাও। ওকে, জীববিদ্যায় অ্যাভোগাড্রোর সংখ্যার গুরুত্ব, পারমাণবিক ভর একক কি, ওকে, 64 গ্রাম অক্সিজেনে কত গ্রাম গ্রাম পরমাণু অক্সিজেন আছে। আর দ্রবণ থেকে এই প্রশ্নগুলো পড়বে, টোটাল 11টি প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। দ্রবণ থেকে এগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে প্রথম ইউনিট টেস্টের জন্য। আর হচ্ছে তোমাদের ম্যাথ বা অঙ্ক বা গণিত যেটা রয়েছে, গণিত হচ্ছে তোমাদের 1 থেকে 8 নম্বর যে অধ্যায় রয়েছে, এই 1 থেকে 8 নম্বর অধ্যায়ে যে সমস্ত অঙ্ক, ঠিক আছে, যেগুলো আছে তোমাদের সেগুলো কিন্তু সবই প্র্যাকটিস করতে হবে 1 থেকে 8 নম্বর অধ্যায় পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের গণিত। ওকে, তো দেখো এখানে আমরা টোটাল তোমাদের ক্লাস 9-এর প্রতিটি সাবজেক্টের কোন কোন অধ্যায় তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য পড়তে হবে এবং সেই সমস্ত অধ্যায় থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য কিন্তু রেডি করতে হবে, ঠিক আছে। সেই সমস্ত প্রশ্নগুলো আমরা এখানে দেখিয়ে দিলাম। আর এর পিডিএফ ফাইলটা যদি তোমরা পেতে চাও তাহলে সহজেশন অ্যাপটিকে ফোনে ইনস্টল করবে, সেখানে কিন্তু এর পিডিএফটা পেয়ে যাবে। সেখান থেকে চাইলে তোমরা সমস্ত প্রশ্নগুলি দেখে দেখে কিন্তু প্র্যাকটিস করতে পারবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের প্রিপারেশনের জন্য, ঠিক আছে। তো চলো, আর যদি তোমরা এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।